নামাজের জন্য মসজিদে আছি, আমি একটু পরে কথা বলে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, মানে কতক্ষণ পর? আমি ফোন করে নিচ্ছি একটু পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ফোন করিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফ্রি আছেন হুজুর? হ্যাঁ ফ্রি আছেন? দিদি, হ্যাঁ, আর কোথা থেকে বলছো? চিন্তা করবেন না, আমি দেবপুর থেকে বলছি। হ্যাঁ, দেবপুর থেকে। কি দরকার? একটা বিষয়, এই যে আপনার তারাবি মানে কোনো জায়গায় 8 রেখাত হচ্ছে, কোনো জায়গায় 20 রেখাত হচ্ছে। যদি মানে যেখানে 20 রেখাত হচ্ছে ওখানে 8 রেখাত পরে যদি বের হয়ে চলে আসি তাহলে সমস্যা হবে কি? আমি বলতে পারবো। জি, একজন নাটে কাজ করে যারা আজহার মানে না, যারা মজা মানে তারা খুঁজে কাজ করে। এটা তুমি কোন মজাবে আছো, তুমি কোনটা মশলা মানো না মানো সেটা তোমার ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চূড়ান্ত মানে কত রেখাত তাহলে? হ্যাঁ, চূড়ান্ত কত রেখাত? চূড়ান্ত সে ইমাম সাহেব কেতাবগুলো দেখে নেবে। আচ্ছা, একটু বলে দিলে ভালো হয় না, যেহেতু জনসাধারণ তো আমরা না। না না, এইসব জিনিস এত দিন পর্যন্ত 1400 বছর পরে এর বিতর্ক থাকা উচিত নয়। জি 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 জি। এর সব সমস্যার সমাধান হয়ে গেছে। 1400 বছর 15 বছর 1000 বছর পরে এর বিতর্ক কেন? আচ্ছা, একটা হুজুর একটা বিষয়, এতদিন মানুষ করে আসছে, ইসলামের মেনে আসছে, সেই রকম মেনে যাবে, তোমার ভালো লাগে। আচ্ছা হুজুর, হ্যাঁ, যদি 4 ইমামের থেকে বেশি সহিহ হাদিস তুমি পেয়ে থাকো, তুমি তার উপর আমল করবে, কিয়ামত দিন বুঝবে। আচ্ছা আচ্ছা হুজুর, আপনি কত রেখাত পড়েন তাহলে? আমি কি পড়ি না পড়ি সেটা আমার ব্যাপার। আচ্ছা আচ্ছা, ওটা আপনার ব্যাপার। হ্যাঁ, আমি 4 ইমামকে মানি। আচ্ছা আচ্ছা সালিহিনদের মানি, সাহাবাই কেরামদের আচ্ছা মানি। আচ্ছা, একটা বই মেনে আসছে পড়ছিলাম আমাদের হুজুর। মেনে আসছে, এবার তাদের যা আছে তাই মতো চলি আমি। হুজুর, একটা বইয়ে লেখা আছে যে একই সঙ্গে 4 ইমামকে মানা জায়েজ নয়, একই সঙ্গে একটা ইমামকে মানতে পারবেন আপনি, 4 ইমামকে নয়। আপনি বলছেন 4 ইমামকে মানি, মানে অনুসরণ করতে হবে, 4 ইমামকে হক থাকতে হবে। আচ্ছা 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 কোরআনের আয়াত হাদিস বহুমুখী আছে, এক এক ইমাম এক একটা নেছে, হাদিসটা মান্য করা মানে ইমামের মতটা মানা। আচ্ছা, আপনি একটু আগে বললেন না যে 4 ইমামকে মানি। হ্যাঁ হ্যাঁ, 4 ইমামকে মানে তো একই সঙ্গে তো 4 ইমামকে মানা যায় না, না? 4 ইমামের 4 ইমামকে মানি, হক বলে জানি। আচ্ছা আচ্ছা হাদিসের ভিতরে 4 ইমামের। আচ্ছা, তাহলে একজন, আচ্ছা একটা বিষয়, তাহলে একজন হানাফি কি শাফি মাযহাবের মেয়েকে বিবাহ করতে পারবে? হ্যাঁ, একজন হানাফি ছেলে শাফি মাযহাবের মেয়েকে বিবাহ করতে পারবে কি? একজন, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা সাহেবাইন ইমাম আবু হানিফার মাসলাহা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে গ্রহণ করেছে, সেইগুলো চলবে। নিজের মন মর্জি যেখানে আমার সুবিধা আছে সেখানে করবো, এটা হলো শয়তানি ইত্তেবা হবে না, আমি ওটা বলছি না, আমি বলছি যে একজন হানাফি কি শাফি মাযহাবের মেয়েকে বিবাহ করতে পারবে? না, ওইটা তো আকাদটা বলছে না। জি, যেটা চলবে যে কোনো একটা তো চলতে হবে। না, আমি বলছি একজন হানাফি ছেলে সে কি শাফি মাযহাবের মেয়েকে বিবাহ করতে পারবে কি? একসঙ্গে দুটো ইমামের মাপ মানতে গেলে একটাই বিষয় এমন আছে যেটা একজনের কাছে হারাম আর একজনের কাছে হালাল। তাহলে 4 জনের হক কিভাবে হলো? 4 জনের 4টাই ইমামই তাহলে হক কিভাবে হলো? একজনের কাছে যেটা হালাল অপরজনের কাছে সেটা হারাম, তাহলে 4 জন ইমামই হক কিভাবে হলো? সবটা সাবেক কোরআন থেকে হাদিস থেকে আছে। এটা বলেন যে কোরআন ও হাদিস হক, 4 ইমামের ফতোয়া যদি কোরআন ও হাদিস অনুযায়ী মিলে তাহলে আমরা মানবো, যদি কোরআন ও হাদিস অনুযায়ী না মিলে তাহলে মানবো না। আপনি নিজেই বলছেন যে এক ইমামের কাছে একটা হালাল, আরেক ইমামের কাছে একটা হারাম, তাহলে একজন আরেকজনের কাছে তো জারু হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ফোন কেটে পালিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হ্যালো, হ্যাঁ হুজুর, ফোনটা কেটে দিলেন যে। ওই একটা ফোন এসেছিল। আচ্ছা আচ্ছা, ফোন এসেছিল। আচ্ছা যাই হোক হুজুর, আমি জানতে চাইছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা তারাবি পড়েছে? ওই আপনাদেরকে জিজ্ঞেস করুন না, মিজানুর রহমান আজহারিকে জিজ্ঞেস করুন, হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে জিজ্ঞেস করুন, ওরা সব না না হুজুর, আপনাকে মানে আমার খুব পছন্দ, মানে আপনার বক্তব্যগুলো শুনিতে খুব পছন্দ লাগে আমাকে। আমার বক্তব্য তো আর নেই তো, আপনি কোথায় না, শুনছেন? কয়েকটা আমার কাছে ডাউনলোড আছে, মোটামুটি 5-7 বছর থেকে মানে আমি শুনেছি, ঠিক আছে? তখন থেকে আমি নোট করে রেখেছি বক্তব্যটা, খুব ভালো লাগে আমাকে। হ্যাঁ, ভালো লাগুক আমার, তো ওই জন্য মানে আপনাকে আমার খুব পছন্দ হলো, ওই জন্য মানে আপনার নম্বরটাও একবার নিয়েছিলাম, তখনই আপনার কাছ থেকে একবার নম্বরটা নিয়েছিলাম আমি। তো একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো। ওরা হাদিসের উপরে মানে আপনার গবেষণা করছে, হাদিস পড়াশোনা করছে, হাদিস নিয়ে ওরা মানে বিভিন্ন ভাবে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছে। আমরা সাধারণ মানুষের মতো, আমরা ছোটখাটো মৌলিকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা তারাবি পড়েছে? সেটা ওই ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করতে হবে। তো ইমাম আবু হানিফা তো এখন আর জীবিত নেই না, যে ইমাম আবু হানিফাকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বা ওনাদের যেসব আপনার সহচর মানে অনুসারী আছে তাদের জিজ্ঞেস করলে তো আপনিও তো মানে ইমাম আবু হানিফার অনুসারী না, এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করেছি না। হাদিস যারা পড়েছে, মুখস্থ করেছে, হাদিস নিয়ে গবেষণা করেছে, তাদের জিজ্ঞেস করতে আচ্ছা, হবে। তা আপনি কি হাদিস নিয়ে গবেষণা করেন না? না, অত গবেষণা করার ক্ষমতা আচ্ছা, আপনার জ্ঞান অনুযায়ী বলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা পড়েছে? আপনি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আমাদের আকাবের যারা, আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কত টাকা পড়তেন তারাবি, ওটা কি বলতে পারবেন? পুরপুরার দাদা হুজুর পীর কেবলা আর মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, সাহেব ওলিউল্লাহ মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেবী রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা হুজুর, যেসব আমলগুলো করে এসছে আমরা সেগুলো করি। আচ্ছা হুজুর, আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে ফুরফুরার আমার কাছে একটা বই আছে, ঠিক আছে? বইটার নাম হচ্ছে মাজমুয়া ফাতাওয়া আমিনিয়া। সেখানে মানে 20 রাকাতের তারাবির হাদিসটাকে মানে জয়ীফ বলেছে। একটু যদি মানে ক্লিয়ার করতেন তাহলে মানে বুঝতে অসুবিধা হতো না। তাহলে ওই লেখককে জিজ্ঞেস করতে হবে। তা আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ তার জীবিত নেই না, যে তার লেখক আমি জিজ্ঞাসা করবো? তাহলে ওনাদের যারা মানে আওলাদরা আছে তাদের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে। আচ্ছা, তারা আওলাদারা তো ফোনই ভালোভাবে রিসিভ করছে না, তো কিভাবে যোগাযোগ করবো বলেন? হ্যাঁ, তার আওলাদারা তো ফোনই রিসিভ করছে না ভালোভাবে, তো কিভাবে যোগাযোগ করবো বলেন? ফোন পাননি? ফোন আমি করেছি কিন্তু ফোন রিসিভ করছে না। ও আচ্ছা, দেখেন মানে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, মাজমুয়া ফাতাওয়া আমিনিয়া, যেটা ফুরফুরাদের রয়েছে, আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ লিখেছে, পৃষ্ঠা নম্বর 141 লিখছে, ইবনে আবি শাইবা ও বাইহাকি বর্ণনা করিয়েছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়েছেন, জনাব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে বিনা জামাতে 20 রাকাত তারাবি ও বেতর পড়িতেন। এমন ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ বলেন, এই হাদিসের রাবি আবু শাইবা জয়ীব, কাজেই উক্ত হাদিসও জয়ীব। জি, হ্যাঁ, তারপরে মানে আরেকবার লিখছে যে সাহাবাগণ প্রথম তাহাজ্জুদের নাই 8 রাকাত তারাবি পড়িয়েছিলেন, মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাতই তারাবি পড়তেন। হ্যাঁ। তো এখন কোনটার উপর আমল করবো হুজুর, 8 রাকাত না 20 রাকাত, ওটা আপনাকে জিজ্ঞাসা করছি। যেটা আপনার বেশি বিশ্বস্ত মনে হবে সেইটা আমল করবেন। দেখেন নিজের মন মতো তো ইসলাম চলে না, না আমাকে মানে মানতে হবে কোরআন ও হাদিস অনুযায়ী, তাই না? তো কোরআন ও হাদিস অনুযায়ী কোনটা সব থেকে বেশি উত্তম, ওটা জানতে চাইছি আপনার কাছে। আপনি একজন হাদিস বিশারদ, হ্যাঁ, হাদিসের দক্ষতা, হাদিস আপনি গবেষণা করেন, পড়েন, আপনি যেটা ভালো বুঝবেন সেইটা আমল করবেন। দেখেন নিজের মন মতো ইসলাম চলে না, ওই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করেছি। না না না, আচ্ছা আচ্ছা হুজুর, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কয় রাকাত তারাবি পড়তো, ওটা কি বলতে পারবেন? না না, ওটা আমি তো বইয়ে দেখিনি, কবে পড়েছে। আচ্ছা, ওটা বলতে পারবেন না? আমি ইমাম আবু হানিফা কত রেখাত পড়েছে আমি এইরকম কোন রিওয়ায়াত পড়িনি। আচ্ছা, পড়েননি? না। আচ্ছা, তো এটা বলতে পারবেন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন?
সেটা ওনারা বলতে পারবেন। আচ্ছা, এই মর্মে কি আপনার একটাও হাদিস জানা নেই? একটা আল্লাহ রসুলের হাদিস, লক্ষ লক্ষ হাদিস যারা পড়েছে তারা জানতে পারবে, এবং আমার থেকে আপনি বেশি জানতে পারবেন। আপনিও একজন মনে হচ্ছে মুফতি, তাই না? আপনি কি মুফতি নন? হ্যাঁ, হলেও তা আপনি তো মুফতি, তো এগুলো তো বলতে পারবেন না? আপনাকে তো ফতোয়া দেওয়ার ইজাজত দেওয়া হয়েছে। না, আমি ফতোয়া ওই রকম দিই না। তো আপনি তো মুফতি না, তো ফতোয়া দেওয়ার তো আপনাকে ইজাজত দেওয়া হয়েছে না? যদি ফতোয়াই না দেন তাহলে মুফতি টাইটেলটা হটিয়ে দিতে হবে। সামনে বসতে হবে, কেতাব খুলতে হবে, কেতাব দেখে ফতোয়া দিতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে হুজুর, যদি আপনি মুফতি টাইটেল নেওয়ার পরেও যদি আপনি ফতোয়া দিতে না পারেন, তাহলে তো মুফতি টাইটেলটা সরাইতে হবে আপনার নামের পাশে থেকে। না, মুফতি আমার বলছি তো, শর্ত হলো ফতোয়া দেওয়া আমার, আপনার আসতে হবে আমার কাছে। আচ্ছা, আপনার কাছে আমি যাব। আপনার বাড়ি সম্ভবত কলকাতার সাইডে, আমার বাড়ি হচ্ছে আপনার পাকুড়ের সাইডে। মোটামুটি আপনার 300 কিলোমিটার দূর, 300-400 কিলোমিটার। এত দূর তো মানে আর রোজাতে যাওয়া সম্ভব হবে না। আর যদি রোজার পরে যদি যাই তাহলে তারাবি নিয়ে তো আমার তারাবির মাসটাই তো চলেই গেল, তাহলে আর কি আমি যাবো? যাওয়ার পর্যন্ত কি হবে? একটা জিনিস তো, আপনি এই মশলা এই আলোচনা বোধহয় 1000 বার করেছেন, তার সত্ত্বেও ফের আলোচনা করছেন। আচ্ছা, কার সাথে আমি করেছি হুজুর 1000 বার? শিক্ষার জন্য নয়, এটা হলো আপনার সতর্ক করার জন্য। হ্যাঁ জি, আচ্ছা হুজুর, ওটা বলেন না আপনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি করেছে ওটা তো বলতে পারবেন। আমার বক্তব্যের ভিতরে এই মশলা বলা হয়ে গেছে। যেহেতু কোথায় বললেন আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছে? বরং আপনি তো আল্লামা রুহুল আমিনের কথা কেউ মানেন না হুজুর। আল্লামা রুহুল আমিন লিখেছে যে প্রথম তাহাজ্জুদের নেই 8 রাকাত তারাবি পড়িয়েছিলেন সাহাবাগণ। কাকে মানি কাকে না মানি সেটা আমার বক্তব্যের ভিতরে আছে, আপনি যে খুঁজে তো একবার বলে দেন আমাদেরকে, একবার বলে দেন কাকে মানেন না মানেন, একবার বলে দেন। বলতে আপনার লজ্জা কেন হুজুর? আচ্ছা দেখেন, আমরা যেমন আল্লাহ এবং তার রসুলকে মানি, এখানে বুক ফুলিয়ে বলতে পারবো আমরা আল্লাহ এবং তার রসুলকে মানি, তার বাইরে কারো কথাই মানি না যদি তার ফতোয়া কোরআন হাদিস না মিলে। ঠিক অনুরূপ আপনি বলে দেন হুজুর। মানুষের তো বলা হয়ে গেছে, দ্বিতীয়বার ওর উত্তর দেওয়ার কোনো দরকার নেই তো। আচ্ছা, আপনার মুখ থেকে এখন পর্যন্ত এটা বের করতে পারলাম না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছে। শুধু আবু হানিফাকে নিয়ে আপনি পড়ে আছেন কেন? আল্লাহ রসুল কত রাকাত তারাবি পড়েছে ওটা তো বলবেন আমাদেরকে। এটা আমার বক্তব্যের ভিতরে আছে, তো আপনি আচ্ছা হুজুর, আপনি কখন বললেন বক্তব্যের মাঝে বলেন তো? একবার বলে দেন না, অসুবিধা কি আছে? না, আপনার কি দরকার আছে আমার মুখ থেকে শোনা? মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 223 আছে। আপনাকে জিজ্ঞাসা করা হলে আমি যাকে জিজ্ঞাসা করবো যদি জানার পরে যদি উত্তর না দেয় তাহলে তাকে জাহান্নামে আগুনে লাগাম পরানো হবে। আপনি যদি জানেন তাহলে উত্তর দিয়ে দেন। আপনি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সুইলা আন ইলমিন, যাকে তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা আলিমা সে ব্যক্তি জানে, সুম্মা কাতামা উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামিন মিন নার, জানার পরে যদি উত্তর না দেয়, ইলম আছে জানার পরে যদি উত্তর না দেয় তাহলে তাকে জাহান্নামে আগুনের লাগাম পরানো হবে। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 223 নম্বর হাদিস। সব আলোচনা হয়ে গেছে। তো আপনি বলেন না, যদি আপনি জানার পরেও যদি আপনি না বলেন, ঠিক আছে, তাহলে জাহান্নামে আগুন আপনাকে জানার পরে যদি না বলেন তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন অবস্থা কি হতে পারে। মিশকাতুল মাসাবির 223 নম্বর হাদিস অনুযায়ী আমি ওই সময় বলবো যখন কেউ জানার জন্য জিজ্ঞেস করবে, কেউ সাকাত করার তা আমি জানার জন্য জিজ্ঞাসা করেছি হুজুর। আমি দেখেন, আমি আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহর একটা বই পড়ছি। সাকাত করার জন্য জিজ্ঞেস করছেন, সেই জন্য আমি এখন বলবো না। দেখেন, আমি তর্ক করার জন্য আমি জিজ্ঞাসা করছি। দেখেন, আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহর একটা বই পড়ছি, মাজমুয়া ফাতাওয়ায়ে আমিনিয়া, প্রথম থেকে 5 খণ্ড একেবারে মোকাম্মাল, একদমই আপনার সঙ্গে আছে। সেখানে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ 20 রাকাত তারাবির হাদিসটিকে নিয়ে এসেছে এবং 8 রাকাত সম্পর্কে বলছে যে সাহাবাগণ প্রথম তাহাজ্জুদের নেই 8 রাকাত তারাবি পড়িয়েছিলেন, 8 রাকাত তারাবি পড়েছেন, স্পষ্টভাবে বলেছেন। তাহলে আচ্ছা হুজুর ফোন কেটে দিয়েছে, ফোন করছে আরেকবার। The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি আচ্ছা মানে কলটা কি করলো আমাকে চাচা? আচ্ছা চাচা আমাকে কি করলো? কেন ফোন রিসিভ করছে না চাচা? The person you are calling is currently চাচা গয়া।
The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন। দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं চাচা চলে গিয়েছে তো, চাচা ফোনটাই আর রিসিভ করবে না মনে হচ্ছে। The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি আরে চাচা, শেষ পর্যন্ত চাচা চলে গেল, দুঃখ লাগছে আমাকে। আচ্ছা দেখি আর কাকে পাই আমরা। আপুনি কল কৰি থকা ব্যক্তিজনে বৰ্তমান কোনো কলৰ নম্বরগুলো আপনারা দেন, দর্শক মন্ডলী আপনারাও নম্বরগুলো দেন, আর একটু করে ধরি তাদেরকে। আপুনি কল কৰি থকা ব্যক্তি মানে এরা মানুষকে কতটা পথভ্রষ্ট করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, সাধারণ মানুষকে এরা পথভ্রষ্ট করে রেখেছে। আপুনি কল কৰি আচ্ছা, খালেক চাচা মনে হয়, আব্দুল খালেক চাচা মনে হচ্ছে আর ফোনটা আমার রিসিভ করবে না। আচ্ছা, মন্ডল ভাই নম্বর দিয়েছে 62 91। আচ্ছা, একটা নম্বর পেয়েছি, একদিকে একে ফোন করে যে নম্বরে আপনি কল আমাকে মানে ব্ল্যাক লিস্ট করে রেখেছি। দেখি কত ব্ল্যাক লিস্ট করে রাখবে দেখি। আচ্ছা আচ্ছা করছি, একটু আপনি ওয়েট করেন, করছি করছি ফোন। আচ্ছা আচ্ছা ফোন করছি, একটু আপনি অপেক্ষা করেন। নামগুলো লিখে দিবেন, নম্বর দেওয়ার সাথে সাথে নামগুলো লিখে দিবেন, তাহলে ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন সাবিউল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আমি জাহাঙ্গীর বলছি। কে জাহাঙ্গীর মিন বাকার? জি 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 জি, ভালো আছেন? বলুন। আচ্ছা হুজুর, আমার নম্বরটা ব্ল্যাক লিস্ট করে কেন রেখেছেন? কেন রেখেছি? হ্যাঁ মানে আচ্ছা যাক, আমাদের দ্বারা যাক, ইসলামের আচ্ছা বলতে চাইছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন? আল্লাহ রসুল কত রাকাত তারাবি পড়েছেন? জি 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 জি। তাই এটা তো আর সেই যুগে তো আমরা ছিলাম না যে আমি ডাইরেক্ট বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো বলেন বলেন। আমাদের দেখতে গেলে হাদিস দেখতে হবে। জি জি, হাদিস থেকে বলেন। তা হাদিস থেকে 20 রাকাত তারাবি আছে। আচ্ছা আচ্ছা, কোথায় আছে হাদিসটা? আপনি হাদিসের প্রত্যেকটা রেফারেন্স দিতে গেলে তাহলে তো আমাকে এক্ষুনি তো আগে আপনার পরে ফোন করতে হবে। তাহলে আচ্ছা, হাদিসের রাবিটা যদি বলতেন।
আপনার সহি হাদিস দরকার তো? জি জি, সহি হাদিস দরকার আমার। আপনার সহি হাদিস মুয়াত্তা মালিকে দেখেন। আচ্ছা আচ্ছা, সনদটা পড়েন। মুয়াত্তা আমি মালিক সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিব, ঠিক আছে? একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস দিন যে আল্লাহ রসুল কত রাকাত নামাজ পড়তেন। নাউযুবিল্লাহ মিন জালিক। আজকে সাহাবা থেকে দিই। সাহাবা থেকে পরে যাচ্ছি হুজুর, ওটাও যাবো, ওটাও নিব। আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চাইছি আপনার কাছে। না, আপনি এই এই বিভ্রান্ত কথা বললেন কেন প্রথমে? আমি তো প্রথমেই বলেছি যে দেখেন আমি সাহাবা শরীয়তের দলিল না দলিল, আপনি এই একটা কথা বললেন। দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শরীয়তের দলিল, ঠিক আছে? কিন্তু অনেক সময় হানাফিরা সাহাবাদেরকে মানেনি। তার আপনাকে ভুরি ভুরি আমি প্রমাণ দিতে পারবো। দার্সে তিরমিজি, তাকি উসমানী যদি দার্সে তিরমিজি পড়েন তাহলে জায়গায় জায়গায় পাবেন। আরে ভাইজান, ওইসব কথা আমার বলেন না। তা ওই জন্য আপনাকে বলছি আমি আচ্ছা, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার কাছে আমি চেয়েছি যে মারফু সূত্রে একটা হাদিস দেন না। আগে মারফু থেকে হোক না, তারপরে আমরা মওকুফে যাব, তারপরে মাকতুতে যাব, একের পর এক যাবো আমরা। আগে মারফু হাদিস একটা দেন না, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এই ব্যাপারে কোনো আমার জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো জানা না? আপনি একটু আগে বললেন 20 রাকাত, আবার বলছেন জানা নেই। না, আপনার সঙ্গে আমি কথা বলি না কেন জানেন? কেন? এই আপনার মতো প্রতারকদের জন্য। আমি আমি প্রতারক কোথায় করেছি? প্রতারক তো আপনি করেছেন। হ্যাঁ, আপনাকে তাহলে ধরিয়ে দিই। হ্যাঁ, ধরান। 2 মিনিট শোনেন আগে। হ্যাঁ বলেন। 2 মিনিট শুনবেন। হ্যাঁ। আপনি বললেন যে আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়েছেন। আমি বললাম 20 রাকাত। ঠিক আছে। এবার আপনি বললেন যে কোথায় আছে। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো আমি ছিলাম না, আমাকে দেখতে হবে আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়েছিলেন। প্রথমে আপনি বলেছেন না 20 রাকাত, আমি বলেছি আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়তেন, আপনি বলেছেন 20 রাকাত। তো আপনাকে দলিল দিতে হবে না 20 রাকাতে। কেন 20 রাকাত কেন বললাম? হ্যাঁ, এই জন্য বললাম যেহেতু হাদিস তো আল্লাহ রাসূলের। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুল যদি 20 রাকাত তারাবি না পড়তেন তাহলে হাদিসে 20 রাকাত থাকবে কেন? তো আল্লাহ রসুল 20 রাকাত পড়েছে কোথায় আছে একটু বলবেন না, রেফারেন্সটা দিবেন না? আপনার মতো তো আমি এরকম বসে নাই, আমি এখন রাস্তায় আছি। আপনি ফোন করেন, কখন করবেন বলুন? ওই মুফতি আব্দুর রশিদকে ফোন করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই নম্বরে ফোন করে, আমি নাম্বার দিচ্ছি। ওই পাগল ছাগলকে ফোন করে কত রেকর্ড ছেড়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, আব্দুর রশিদকে আপনি পাগল ছাগল বলছেন? তো পাগল ছাগলকে পাগল ছাগল বলবো না তো কি বলবো আমি? তাহলে ভাইজান আপনি রাখেন, আপনার মতো জ্ঞানীদের সাথে আমাদের কথা বলা। আচ্ছা, মানে দম শেষ হয়ে গেল? দম শেষ হয়ে গেল নাকি? না না, আপনি 2-4টা হাদিস নিয়ে আপনারা কথা বলতে পারবেন না? আচ্ছা, আপনি আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করলেন, 20 রাকাত আল্লাহ নবী তারাবি পড়েননি, এটা মিথ্যাচার করেছেন আপনি। দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখেন, দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখেন। ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ 850 নম্বর ফতোয়াতে স্পষ্ট ভাবে লিখে রেখেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত সহকারে যে তারাবিটা পড়েছিলেন ওটা 8 রাকাতই ছিল। নাউযুবিল্লাহি মিন তো আপনি দারুল উলুম দেওবন্দকে বলেন। 850 নম্বর ফতোয়া দেখেন, 850 নম্বর ফতোয়া দেখেন, খন্ড বলছি না, 850 নম্বর ফতোয়া। আপনার ওসব কথা আপনাদের মৃত্যু। আপনারা তো স্ক্রিনশট লাগবে আপনাকে? স্ক্রিনশট দেবো কি? আরে মিথ্যুক, আপনি তো মিথ্যুক না। দেখেন, দলিল দিচ্ছি তারপরে মানতে চাইছে না। দম শেষ বেটার ভাই, আপনাদের মতো লোকের ভাই। আপনার দম শেষ হয়ে গেল নাকি? আপনার দম শেষ? আপনি যদি মনে করেন তাই, আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, ফোন কাটলে শয়তান হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছি, শয়তান পালিয়ে গিয়েছে। আর দম নেই ফোনটা রিসিভ করবে। হ্যাঁ, দম নেই, আর দম নেই বেটার। যাই হোক, আবার নতুন নম্বর কে দিয়েছে দেখি। আচ্ছা, মাওলানা জাহাঙ্গীর আলম। ওই বেটাকে তো আমি অনেকদিন থেকে ফোন করছি, বেটা আমার ফোনই রিসিভ করছে না। জাহাঙ্গীর বেটাকে অনেক দিন থেকে আমি ফোন করছি, আমাকে তো ব্লক লিস্ট করে রেখেছে। এই যে এই নম্বরটা ব্লক লিস্ট করে রেখেছে আমাকে। মানে আমাকে ব্লক লিস্ট করে রেখেছে, ফোন ঢুকবে না তার মোবাইলে। ঢুকেছে, দেখি কথা বলে কিনা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে? আমি জাহাঙ্গীর বলছি। আপনি জাহাঙ্গীর বলছেন তো? জি আপনি জাহাঙ্গীর বলছেন? জি জি, কে বলছেন? আমি জাহাঙ্গীর বলছি। বাবা, কোথা থেকে? আমি পাকুড় ঝাড়খণ্ড থেকে বলছি। আপনি মুফতি জাহাঙ্গীর রেজভি সাহেব বলছেন না কে? কোথা থেকে? কোথা থেকে? আমি পাকুড় ঝাড়খণ্ড থেকে বলছি। কথা আপনার কাটা কাটা আসছে কি ব্যাপার? আমি পাকুড় ঝাড়খণ্ড থেকে বলছি। আপনি কি মুফতি জাহাঙ্গীর রেজভি সাহেব বলছেন? না না না, মুফতি জাহাঙ্গীর না, সেটা আলাদা গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এটা জি। কালী জাহাঙ্গীর আলমকে লাগিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যে নম্বর মিস্টেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, নম্বরটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, জাহাঙ্গীর রেজভি যেটা বলছেন ওনার নম্বর দিয়েছে এক ভাই। দেখি ফোন করছি আমি, ফোনটা রিসিভ করে কিনা। 93 87 77 82। আর ফোনটা রিসিভ করবে না, আমাকে ব্লক লিস্ট করে রেখেছে। द्वारा डायल किया गया नंबर अमान्य है। कृपया डायल किए गए नंबर की जांच कर ली। The number you have dialed is invalid. Please check the number you have dialed. আচ্ছা, নম্বর ফোন যাচ্ছে না ভাই, অন্য নম্বর দেন। আরেক ভাই নম্বর দিয়েছে। আচ্ছা, নম্বরটা আরেক ভাই নম্বর দিল, কই নম্বরটা? নম্বরগুলো গায়েব হয়ে গেল কেন? ভাই নম্বর দিয়েছিল, নম্বরগুলো অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে কেন? এক ভাই কমেন্ট করেছেন যে জাহাঙ্গীর ভাই, আমাদের বাংলাদেশের মুফতি সাহেবদেরকেও শিক্ষা দিতে হবে, এরা বেশিরভাগ বাড়াবাড়ি করে। যে নম্বরগুলো সেন্ড করেন ইনশাআল্লাহ তাদেরকে দেখি। বাংলাদেশে এবার ঢুকে দেখি দেখি ও বাংলাদেশে তো সরাসরি কল যাবে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কল করে দেখছি। মুফতি লুৎফুর রহমান ফারাইজি। अस्सलाम वालेकुम। हेलो, अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। खैरियत से है जनाब? अल्हम्दुलिल्लाह, सब ठीक ठाक। मुनाजरा चल रहा है, देख रहे हैं आपका? हाँ हाँ, अभी चल रहा है मुनाजरा। ओ, हम नंबर दिए थे ना उसको, वो लोग को भी थोड़ा थोड़ा दाबन दीजिएगा। अच्छा अच्छा, ठीक है। ये लोग बहुत सैंपल है, आप जो बात कीजिए ना, ये लोग से देखिएगा, पूरा सैंपल है, कुछ नहीं जानता है। हाँ, उन लोगों को कॉल दूंगा इंशाल्लाह कल। कल? हाँ हाँ, ऐसे लाइक ही बनाइएगा, ठीक है? हाँ हाँ। दोनों एकदम मामूली से है, लेकिन मुंह से खाली इन लोग का मैंने भाषण तो है। सवाल 2-3 का कीजिएगा, देखिएगा इन लोग अभी नफसी नफसी हो जाएगा, कुछ नहीं जानता है, लेकिन मैंने गांव में बहुत बड़ा अपने आप को बॉस समझता है। अच्छा अच्छा, ठीक है, कल दूंगा इंशाल्लाह। हाँ, इन लोगों को आज बांग्ला जुबान में दे देते हैं, उसके बाद कल उर्दू जुबान में होगा। हाँ, कल उर्दू, दोनों उर्दू ही है। हाँ हाँ, ठीक है, कोई बात नहीं है। लेकिन कल हाँ हो जाएगा। कल कै बजे कीजिएगा लगभग वो लोग? कल इसी वक्त करूंगा, यानी 1:25 में शुरू करूंगा इंशाल्लाह। अच्छा, ठीक ठीक। 1:25 में। 2 गो है, बढ़िया से लोग कर दीजिए, बहुत बड़ा ही है। नहीं, उतना कैसा उतना बड़ा मुफ्ती आपसे ले सकता है, तो मामूली सा गाजर मूली का तरह है तो। कोई बात नहीं है, ठीक है, कोई बात नहीं है। गाँव का 2 लड़का 2-4 लड़का हम लोग का मैंने आले आधे से लड़का बोल रहे जहांगीर को नंबर तो ये सब बहुत फफड़ा रहा है। हम बोलते ये लोग जहांगीर कुछ नहीं सकेगा। जहांगीर ये लोग कहाँ है, सब लुट्टी है, वो हाथी है, जहांगीर होगा तो ऐसा बहुत बदमाशी है। हाँ हाँ, 2-4 को सवाल कीजिएगा, देखिएगा नहीं लोग आप। अच्छा अच्छा, ठीक है, बाद में आपको कॉल करते हैं, ठीक है? अभी मुनाजरा करते हैं। ठीक, कल कभी लाइव देखेंगे तब? हाँ कल। नहीं, अभी लाइव देखेंगे आपका, अभी कभी होगा? हाँ, लाइव चल रहा है अभी। चल रहा है? हाँ, अभी 10 मिनट पहले छोड़े हुए थे, हम देख रहे थे। नहीं अभी तक नहीं छोड़ा हूँ, चल रहा है लाइव। ठीक ठीक। अभी तो लाइव पर है। আচ্ছা, ভাই নম্বর দিয়েছে 93। আচ্ছা, কে ফোন করেছে? এই নম্বরে কেন ফোন করছে রে বাবা? নেট চলবে না যে এই নম্বরে ফোন করলে। 93 94 56 93 35।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ফ্রি আছেন? হ্যাঁ কোন তো জি, কোন আমি জাহাঙ্গীর বলছি। জাহাঙ্গীর? জি, আচ্ছা ঠিক আছে বলেন তো। হ্যাঁ বলছিলাম যে একটা বিষয় জানতে চাইছিলাম আপনার কাছে, যদি বলতেন তো খুব ভালো হতো। হ্যাঁ কি বিষয়? যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন? ডিবেট করবেন? জি, ডিবেট করবেন নাকি? বুঝলাম না। আচ্ছা ডিবেট করবেন দেখি ডিবেট। আমি জানতে চাইছি আপনার কাছে। আমি হ্যাঁ আপনি মানে আলিম নাকি? জি, এরকম আমি মানে পড়াশোনা করি। করেন না করছেন? জি, করেন না করছেন? না পড়াশোনা আমি করি। কোন ক্লাসে? কোন ক্লাসে? আমি মানে আপনার দৌড়া চলছে। আচ্ছা দৌড়া চলছে। জি 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 জি। আচ্ছা এরকম এটা জানতে চাইছি। বলেন বলেন। হ্যাঁ জি জি, মানে জানতে চাইছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়তেন? দেখেন এই বিষয়ে ধরেন না হাদিস আছে দুই তিন ধরনের, ওখানে দুই ধরনের হাদিস আছে। আচ্ছা আচ্ছা। 8 রাকাত হ্যাঁ। 12 রাকাত। 8 রাকাত আর 12 রাকাত। 8 রাকাত আর 12 রাকাত। আচ্ছা আচ্ছা। অঙ্ক তো হলো গিয়ে 20 রাকাত, যে 20 রাকাত এটা তো ধরেন না আপনার নবীর সিস্টেম পড়ছে না, বুঝছেন না? আর এটাও না যে পুরো মাস পড়ছে, বুঝছেন না? আচ্ছা, মানে আল্লাহর রাসূল মানে 8 রাকাত পড়েছেন তাই তো? হ্যাঁ। তাহলে 20 রাকাত পড়া হয় কেন? আচ্ছা শোনেন, আমি অল্প বাদে বাড়তেছে, আমি মানে একখানা মানে মেসেজ করে আলোক করতেছি 5 মিনিট বাদে বাড়তেছে, মানে আমার ডিস্টার্ব হতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কখন ফোন করবেন আপনি? আমি ওখানেই মানে কয়েক মিনিট, আচ্ছা, কয় মিনিট তবুও? মানে 5 6 7 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে, তাহলে ফোন করিয়েন। জি জি ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, হুজুর স্বীকার করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, স্বীকার করেছে। আলহামদুলিল্লাহ, স্বীকার করা ছাড়া কোনো গতি নেই, তো স্বীকার করতেই হবে। আচ্ছা, আর নম্বরগুলো দেন দর্শক মণ্ডলী, আপনারাও নম্বরগুলো দেন। কি ব্যাপার, আর একটা নম্বর দিয়েছেন, আর ওই নম্বর দিয়েছেন 81 32 48 48 আপনার 40 আকরাম। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি আপনার এখন ফোন রিসিভ উত্তর করছে না। দিতে পারছেন না, অনুগ্রহ করে যে ব্যক্তিকে কি ব্যাপার, বেটা ফোনটা রিসিভ করে না কেন? আর কারো নম্বর তাহলে নম্বরগুলো দিন, দর্শক মণ্ডলী নম্বরগুলো দিন আপনারা।
আপনি কল করছেন তিনি আচ্ছা, কে আছে এটা? কে ফোন করছে রে ভাই? ইমরান খান? কে আছে ইমরান খান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন ভাই? ভাই আমি ইমরান বলছি বাউরিয়া থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছেন? ভাইজান একটা প্রশ্ন ছিল তো, তাই আপনাকে কলটা করলাম। সে কি সম্পর্কে? রমজান মাসে রোজার আচ্ছা, একটু পরে ফোন করছি। মুফতি আব্দুল খালিক কাসিম সাহেব ফোন করছে আপনাকে, আমি একটু পরে ফোন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হ্যাঁ, ভালো আছেন? জি হ্যাঁ, একটা বিষয় হুজুর, যে যেখানে 3 রাকাত বেতর হচ্ছে কিনা, তো মানে ধরেন কিছু আহলে হাদিস মানে টানা উঠে যাচ্ছে, 2 রাকাতে বসছে না। ওখানে যদি মানে আমি একাই একাই বেতরটা পড়ে নিই তাহলে হয়ে যাবে কি? একা একা পড়ে নিলে জি, হবে না কেন? আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হুজুর, যে আরেক জায়গায় মানে 20 রাকাত তারাবির জায়গায় মানে 8 রাকাত হচ্ছে, ঠিক আছে? ওখানে কি আমি 8 রাকাত তারাবি পড়তে পারি? আপনি 8 রাকাত করবেন কেন? 20 রাকাতই করবেন। আচ্ছা আচ্ছা, তো ওরা বলছেন নাকি 8 রাকাতই চূড়ান্ত, 8 রাকাতই পড়তে হবে। ওরা বলে যদি এটা ওদের কথা হতো। আচ্ছা, তারা মানে আরো বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 20 রাকাত তারাবি পড়েননি, 8 রাকাতই পড়েছে। তো এটা কি সত্যি হুজুর যে আল্লাহ রসুল 8 রাকাত তারাবি পড়েছে? ওটা ওদের কাছে ভালো করে দলিল প্রমাণ জিজ্ঞেস করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে আল্লাহ রসুল কত রাকাত তারাবি পড়েছিলেন হুজুর? আল্লাহর রাসূল তো হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate তো 20 রাকাত আছে। আচ্ছা আচ্ছা, এই রেফারেন্সটা মানে কোথায় পাওয়া যাবে? এই রেফারেন্সটা কোথায় পাওয়া যাবে? হাদিসটা জি, তো পাবেন বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হুজুর মানে এই হাদিসটা আমি ওপেন একটা বাংলা বই আছে আমার কাছে, ওই বাংলা বই মানে পড়েছি আমি। তো নাসরুদ্দিন চাঁদপুরের বই আছে আমার কাছে, আর আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহর বই আছে আমার কাছে। তো আল্লামা রুহুল আমিন আর নাসরুদ্দিন চাঁদপুর উভয়ই, আর একটা আছে আমার কাছে দলিল সহ নামাজের মাসাইল, সেখানে মানে আব্দুল মতিন হাফিজাহুল্লাহর বই আছে। তো মানে সকলে মানে একটা মানে এই হাদিসটা ইবনে আব্বাস থেকে হাদিসটা নিয়ে আসার পরে বলছে যে এই হাদিসের রাবি আবু সাইবা জয়ীব, কাজী উক্ত হাদিসও জয়ীব। আচ্ছা আচ্ছা, ফোনটা কেটে দিল কেন বুঝতে পারলাম না হুজুর, ফোনটা কেটে দিল মুফতি আব্দুল খালিক কাসিম সাহেব। বুঝে গেছে মালটা, আর কোনো কিছু করবে না। এতক্ষণ ঠিক ছিল। আপনি কল করে থকা ব্যক্তিজনে মানে এতক্ষণ ঠিক ছিল, আমি বুঝতে পারলাম না কি হলো। চাচার ইন্তেকাল হয়ে গেল নাকি হঠাৎ? চাচার কি হলো? চাচু গয়া? এত বড় মুফতি নামে কলঙ্ক এরা। আপনি কল করে থকা সত্যি এরা মুফতি নামে কলঙ্ক। আমার মনে হচ্ছে ইন্তেকাল হয়ে গেল নাকি চাচা, হঠাৎ ফোন কেটে দিল, না চাচি চলে এসেছে ঝাঁটা নিয়ে, বুঝতে পারছি না আমি। আপনি কল করে থকা ব্যক্তি মানে চাচি চলে এসেছে মনে হচ্ছে, আমার সাথে কথা বলতে বলতে চাচিকে সময় দিচ্ছে না, এখন চাচির ঝাঁটা নিয়ে চলে এসেছে। নম্বর দেওয়ার সাথে সাথে নামগুলো লিখে দিবেন আপনারা।
আচ্ছা দেখি ফোন তো আর রিসিভ করবো না মনে হচ্ছে। চাচা আমার একটা দেরি ভাই ফোন করেছিল, দেখি কি বলছে। হ্যালো, হ্যাঁ বল। ওই একটা নম্বর পাঠানো, দেখো ওই ফোন করতে বললো নাম্বারটাই। কার নম্বর ওটা? আমার জিজ্ঞাসা করলি চলে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहिए। না আমাদের কাছ থেকে দলিলে পেরে নিবে, এগুলো মানা যায় না। আমাদের সাথে দলিল আলোচনা করবে, দলিল দিয়ে দাফন করে দেবো তাদেরকে আমি। এরা আমাকে অন্য কেউ পেয়ে নেয়নি। হ্যালো, নামটা কি ওনার? মুফতি আফি ইধার আসলে মুফতি আফসার আলী, মুফতি আশরাফ আলী কি কে দিয়েছে নম্বর? লাইনে আছে, দেখো লাইনে আছে। নম্বর কে দিয়েছে? মুন্না হ্যাঁ, কি নাম আছে? হ্যাঁ মুন্না মুফতি, হ্যাঁ মুন্না মুফতি না, আওয়াজ আসছে না ক্লিয়ার? মুন্না মুফতি ক্লিয়ার আওয়াজ আসছে না, হোয়াটসঅ্যাপে লিখে পাঠা আমাকে। শিলিগুড়ি থেকে মুন্না, হ্যাঁ শিলিগুড়ি থেকে মুন্না বলছি। আচ্ছা আচ্ছা, ওটা কার নম্বর? ওই মুফতি আখতার মিলাদ কেমন নিয়ে বলেছে তো উনি হাজির নাজির। আচ্ছা ওইগুলো মিলাদ কি এমনি তো এখন চলছে না, এখন তারাবি নিয়ে চলছে। তারাবি সম্পর্কে যদি কারো নম্বর থাকে দেন। হ্যাঁ ওটা বলো না, যে কোনো একবার ফাটাও। আচ্ছা এটা তারাবি নিয়ে ফোন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি এখনই, অসুবিধা নেই। ঠিক আছে। The person you have called is speaking to someone else. You can wait or call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি অপেক্ষা করতে পারেন বা পুনরায় আমাকে চেষ্টা অপেক্ষা করুন। করতে হবে? आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। The person you have called is speaking to someone else. You can wait or call again later. ये व्यक्ति के आपकी कॉल को आप जिस व्यक्ति को कॉल कर रही हैं वह उत्तर नहीं दे रही है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The person you're calling is not answering. Please try later. কি ব্যাপার, কাউকে পাচ্ছি না কেন রে ভাই? The person you have called is speaking to someone else. You can wait or call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি অপেক্ষা করতে পারেন বা পুনরায় চেষ্টা করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। The person you have called is speaking to someone else. You can wait or call again later. ये व्यक्ति आप जिस व्यक्ति को कॉल कर रही हैं वह उत्तर नहीं दे रही है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The person you're calling is not answering. Please try later. আচ্ছা আচ্ছা, মানে গেল। আচ্ছা চলে গেছে, ফোন রিসিভ করছে না। আর নম্বরগুলো দেন। আচ্ছা আর নম্বরগুলো 62 91 90 81। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আচ্ছা নম্বরটা কার দিয়েছেন ভাই? মন্ডল ভাই, আপনি কার নম্বর দিয়েছেন? নম্বর ভুল হয়েছে নাকি? 62 91 90 59 81। ভাই এই নম্বরে মেয়ে ফোন রিসিভ করছে, আপনি অন্য নম্বর দিন। মানে লোগো দেখতে পাচ্ছেন, মেয়ের মানে লোগো দেওয়া আছে, এই যে মানে হিন্দু নাম উঠছে। মেয়ে, অন্য নম্বর দিন আপনি। একাশি 59 06। আচ্ছা আচ্ছা,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফ্রি আছেন? জি, ফ্রি আছেন কি? কে বলছেন? আমি জাহাঙ্গীর বলছি, আপনি কি ফ্রি আছেন? ও, বলুন। ফ্রি আছেন কি আপনি? হ্যাঁ, ফ্রি আছি, বলুন। হ্যাঁ, একটা বিষয় জানতে চাইছিলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা তারাবি পড়েছেন? জি 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 জি। আপনার জানা নাই? আমি জানতে চাইছি আপনার কাছে। বুখারী শরীফের যে হাদিসটা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যে তারাবি নামাজ উনি পড়িয়েছেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন তা সুস্পষ্ট নেই। হ্যাঁ, ওতে 20 রাকাত পড়েছেন কি 8 রাকাত পড়েছেন সুস্পষ্ট নেই, তবে নবীজি তারাবি নামাজ পড়িয়েছেন 3 দিন, এটা সুস্পষ্ট আছে। আচ্ছা আচ্ছা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চাইছি যে আল্লাহর রসুল কত রাকাত পড়েছেন, এটা কি আপনার জানা আছে? ওটা জিজ্ঞাসা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সূত্রে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান ওয়াল বিতর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন এবং বিতর পড়েছেন। আচ্ছা আচ্ছা। তবে হ্যাঁ, বলুন। হ্যাঁ, তো এই হাদিসটার সনদ যদি বলতেন। সূত্রগত হিসাবে সনদের দিক থেকে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, দুর্বল সূত্রে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা জয়ীফ সূত্রে আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন এটা মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে কি আপনার জানা মতে? সহিহ হাদিস, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আচ্ছা, মানে চূড়ান্ত কত রাকাত পড়েছে ওটা কি বলতে পারবেন? যে মানে আল্লাহ রাসূল কত রাকাত পড়েছেন এটা কি বলতে পারবেন? আমরা সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈনের আমল দ্বারা সুস্পষ্ট জানতে পারি এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই 20 রাকাত তারাবি পড়েছেন। আচ্ছা আচ্ছা। আল্লাহ এবং রাসূল ইবনে সাল্লাল্লাহু আব্বাস আলাইহি রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, তাআলা আনহু যে হাদিসটা সূত্রগত হিসাবে সনদের দিক থেকে জয়ীফ হলেও উসুলে হাদিস অনুযায়ী এই হাদিসটা গ্রহণযোগ্য। উসুলে হাদিস অনুযায়ী এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? উসুলে হাদিস অনুযায়ী এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? জয়ীফ হাদিস তো আপনার মারদুদ হয়, তাই না? তাইসিরুল মুস্তালিল হাদিসে স্পষ্ট লেখা আছে না? আপনি নুজহাতুন নজর খোলেন, উসুলুল কিতাবে আপনি এইটা পড়েননি? কি বলেন? যদি কোনো কথাটা শুনুন, বলেন। যদি কোনো হাদিসের উপরে, কোনো আমলের উপরে সাহাবা একরামের আমল থাকে, কোনো হাদিসের উপরে ইমাম মুহাম্মদ সেটাকে মনে প্রাণ গ্রহণ করে। আচ্ছা, আল্লাহ তারাবির উপরে সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন আজ পর্যন্ত মক্কা মদিনা সহ 20 রাকাত তারাবির উপরে আমল আছে। আচ্ছা আচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত 20 রাকাত তারাবি পড়াবার হাদিস। আচ্ছা আচ্ছা, ওটা নয়, ওটা না, জয়ীফ হাদিস এটা বললেন, তারপরে বললেন যে উসুলের মানদণ্ড এটা গ্রহণ। ওটাই তো আমলযোগ্য কিভাবে এটা আমলযোগ্য হতে পারে? কোন উসুলে লেখা আছে যে এই হাদিসটা আমলযোগ্য? আরে ভাই, ওইটাই তো শোনাচ্ছি। যদি কোনো সাহাবা থেকে তো 8 রাকাতের প্রমাণ আছে না? যে সাহাবাদের থেকে তো 8 রাকাতের প্রমাণ এসেছে না? সাহাবা একরাম থেকে 8 রাকাতের প্রমাণ আছে। কোন হাদিসে? জি, কোন হাদিসে আছে? হাদিসটা আপনার মুয়াত্তা মালিকও আছে। আচ্ছা, আরেকটা বিষয়, যে দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়া দেখছিলাম, সেখানে উনি লিখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে যে 3 দিন নামাজটা পড়েছিলেন ওটা 8 3 11 রাকাতই ছিল। কোথায় আছে ওটা? দারুল উলুম দেওবন্দের ফতোয়া, আপনাকে স্ক্রিনশট দেবো কি আমি? না, স্ক্রিনশট দিতে হবে। দারুল দেওবন্দের ফতোয়া এখানে আলাদা দরকার নেই। না, কথা যার ফতোয়া আমরা কোরআন ও হাদিস অনুযায়ী মানি, আমরা পেইনি, তার ফতোয়াই তো আমরা মানি না, কোরআন হাদিস অনুযায়ী যদি মিলে যায়। তো দারুল, আপনি তো দেওবন্দি, আপনাকে আমি দেওবন্দের ফতোয়া দিলাম, এখন যদি না মানেন তাহলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 রাকাত তারাবি সম্পর্কে আমি একটা
হাদিস পেশ করেছি সেটা সনাতন জয়ীফ হ্যাঁ, তো জয়ীফ হাদিস তো গ্রহণযোগ্য নয় না, এই হাদিসটা তো গ্রহণযোগ্য নয় না। আপনি নিজে স্বীকার করে নিয়েছেন জয়ীফ, আবার জয়ীফ হাদিস দিয়ে আপনি উদ্ধৃতি দিচ্ছেন। আমি 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 কি বলেছি ভাই, আমার কথাটা পূর্ণ হ্যাঁ, তো আপনি তো শুনতে স্বীকার করে নিয়েছেন না হাদিসটা জয়ীফ, তাহলে আর এই হাদিস নিয়ে আপনি হবে। ইস্তেদলাল কেন করছেন? আমি তো অবশ্যই বলেছি সনাতন হাদিসটা জয়ীফ, হ্যাঁ, কিন্তু উসুলে হাদিসকে সামনে রাখলে এটা এই হাদিস- উসুলের মানদণ্ডেও তো হাদিসটি গ্রহণযোগ্য নয় না, হ্যাঁ যেহেতু এটা জয়ীফ হাদিস হয়ে গেল, জয়ীফ হাদিস থেকে তো আর ইস্তেদলাল চলে না। না, আমি উসুলে হাদিস আপনি জানেন? আমাকে উসুল হাদিস শিখাবেন? আপনি জানেন উসুল হাদিস? উসুল হাদিস আপনি তাইসিরুল মুস্তালাহিল হাদিস খুলে সেখানে দেখতে পাবেন জয়ীফ হাদিসকে মারদুদ বলা হয়েছে। আমি বলছি উসুলে হাদিস পড়েছেন আপনি? হ্যাঁ, আমি পড়েছি, ওই জন্য তো বলছি আমি জয়ীফ হাদিসকে মারদুদ হাদিস বলা হয়েছে। 166 নম্বর পৃষ্ঠা আপনি খুলে দেখবেন তিরমিজি শরীফের। আচ্ছা, উসুল নিয়ে আলোচনা করছেন, তিরমিজিতে যাচ্ছেন কেন? উসুল নিয়ে আলোচনা করছেন, আবার উসুল নিয়ে করেন। এখান থেকে একটা উসুল সাব্যস্ত, এখানে একটা উসুল আপনি শোনেন, নুসাদুল নাজর গুলো দেখবেন যে এখানে কি বলা হয়েছে যে ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান আইসাল্লি। আচ্ছা, ঠিক আছে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছি, তারপর আপনি ওই হাদিসটা জয়ীফ স্বীকার করলেন, তারপরে ওই হাদিস থেকে আপনি কিভাবে ইস্তেদলাল করছেন বলেন তো? জয়ীফ হাদিসটা একটা মানে মারদুদ তাই না? আমাকে এটা বলেন, জয়ীফ হাদিসটা একটা মারদুদ তাই না? আমার কথাটা তো শুনুন। হ্যাঁ, আপনার কথাই তো আমি শুনছি। জয়ীফ হাদিস থেকে আপনি ইস্তেদলাল কিভাবে করছেন? ওটা তো মারদুদ হাদিস, আর নিজে আপনি স্বীকার করে নিয়েছেন হাদিস জয়ীফ, তারপরে আবার ওই হাদিস থেকে ইস্তেদলাল করছেন। এটা কিভাবে মানা যায় আপনি বলেন? যদি আপনি স্বীকার না করতেন তাহলে ওটা আলাদা কথা ছিল, আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন ওই হাদিসটা জয়ীফ। আমি যে কথাটা বলেছি কি বুঝতে পেরেছেন? তো ভাই, আপনি জয়ীফ হাদিস স্বীকার করেছেন না, এখন ওই হাদিস থেকে কেন ইস্তেদলাল করছেন? এটা সহিহ হাদিস দেন। আমি তো বলেছি এটা সনাতন জয়ীফ। দেখেন, উসুলে হাদিস আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া যদি আপনি পড়েন, তো আল কিফায়া ফি ইলমি রিওয়ায়ার মধ্যে ইমাম আল কিফায়া ফি ইলমি রিওয়ায়ার মধ্যে স্পষ্ট আছে যে লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, বরং তোমরা সানাদের প্রতি লক্ষ্য করো। তো যেন ফা ইন্না সাহাল ইসনাদ, যদি সানাদ সঠিক হয় তাহলে ঠিক আছে, নচেত তোমরা ধোকার মধ্যে এসো না। এই কথাটা কে বলেছে? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে, আমি সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। পড়ে শোনালেই হবে স্ক্রিনশট, এখন তো হোয়াটসঅ্যাপে পরে দেখবো, পড়ে শোনালেই হবে। আচ্ছা আচ্ছা, আমি পরে শুনিয়ে দিচ্ছি, থামেন। আচ্ছা, 1 মিনিট। কি হলো, খুঁজে পাননি নাকি? না না, আমি পরে শোনাচ্ছি আপনাকে, 1 মিনিট ফের করুন না। হ্যাঁ, আল জামিল আখলাকির রাবির মধ্যে, হ্যাঁ, ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ বলছে, কি বললেন নামটা একবার পরিষ্কার আল করে বলুন। জামি' লি আখলাকির রাবি, আল জামিয়া। লি আখলাকির রাবি, কি হয়েছে ওখানে? 1301 নম্বর কর্মিক নম্বরে বলছে ইয়াহইয়া বিন সাঈদ যে লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, বরং তোমরা সানাদের প্রতি লক্ষ্য করো। ফা ইন সাহাল ইসনাদ, যদি সানাদ সঠিক হয় তাহলে ঠিক আছে, নচেত তোমরা ধোকার মধ্যে এসো না। তো এখানে সানাদের প্রতি লক্ষ্য করতে বলা হয়েছে, আপনি সানাদটাই বলছেন জয়ীফ নিজে স্বীকার করে নিয়েছেন, আবার ওই হাদিস থেকে ইস্তেদলাল করছেন কিভাবে? এই কথাটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? জি না, কে বলেছে এটা? ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ বলেছেন। এই কথাটা কি দলিলযোগ্য? দেখেন, এটা উসুলগতভাবে এটা গ্রহণযোগ্য, ঠিক আছে? উসুলগত হিসাবে তো গ্রহণযোগ্য, এটা কিভাবে হলো? আরে ভাই, এটা তো উসুল আপনাকে দিলাম না, লা তানজুরু ইলাল হাদিস। আপনি বলেন যে আপনি উসুল মানেন না, এই উসুল মানেন কি? আপনি বলেন আগে। আপনি আগে বলুন যে এর কথাটা পেশ করে তুমি। আচ্ছা, প্রসঙ্গ পাল্টান না ভাই, প্রসঙ্গ পাল্টান না, একটা বিষয়ে আগে আসেন, একটা বিষয়, হ্যাঁ, এই বিষয়টা আগে তারাবিটা কথা হয়ে যাক, তারপরে ওই বিষয়ে যাচ্ছি, ঠিক আছে? আগে তারাবিটা কথা হয়ে যাক, তারপরে ওই বিষয়ে যাচ্ছি। তো 20 টাকার তারাবির হাদিস থেকে আপনি স্বীকার করে নিলেন জয়ীফ, তারপরে ওই হাদিস থেকে আপনি কিভাবে ইস্তেদলাল করছেন আগে এটা বলেন আমাকে। ইস্তেদলাল করেন, ইস্তেদলাল হচ্ছে এখানে জয়ীফ হাদিস তো মারদুদ তাই না? জয়ীফ হাদিস মারদুদ, আবার আপনি জয়ীফ হাদিস থেকে ইস্তেদলাল করছেন। কে বলেছে জয়ীফ হাদিস মারদুদ? আপনি উসুল সম্পর্কে একদম মিসকিন তাহলে মনে হচ্ছে, আপনি উসুল সম্পর্কে একদমই জানেন না। মিসকিন ভাই তোমরা, এই যে আরে ভাই, উসুল সম্পর্কে আপনি একদম মিসকিন তাহলে। এখানে একজনের কথা অন্ধভাবে বিশ্বাস করে তকলির করলে। দেখেন দেখেন দেখেন, তাইসিরুল মুস্তালাহিল হাদিস যদি আপনি খুলেন দেখবেন যে আপনি জয়ীফ হাদিসকে মারদুদ পেয়ে যাবেন।
জয়ীফ হাদিস মারদুদ আমরা বলিনি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জয়ীফ হাদিস ফজিলত অধ্যায়ে গ্রহণযোগ্য অবশ্যই। এটা আচ্ছা, আপনারা বলেন ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানে আমলযোগ্য, তাই তো? অবশ্যই। তা আপনারা আবার বলেন যে সহিহ হাদিসের উপর আমল করা যাবে না, মানে সহিহ হাদিসের উপর আমল করবো না, কিন্তু মানে জয়ীফ হাদিস যখন পেলে তখন আমল করবো। আশ্চর্য আপনাদের উসুল, তাই না? তারাবি সম্পর্কে সহিহ হাদিস কোথায় আছে ভাই? আমি ওটা বলি না। আপনারা নাসরুদ্দিন চাঁদপুরের একটা হাদিস ভিডিও দেখছিলাম, নাসরুদ্দিন চাঁদপুরি বলছে হাদিসের উপর আমল করা যাবে না, আমল করতে হবে সুন্নাতের উপর। আর আপনি বলছেন যে জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। কথাটা কেমন হয়ে গেল না? মানে সহিহ হাদিসের উপর আমল করবো না, কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করবো। ওনার কথা তো আমি অ্যাকসেপ্ট করলাম, উনি তো ঠিকই বলেছেন। হ্যাঁ, তা আপনি আবার উনি বলছেন, আপনি ওটাও বলছেন ঠিকই বলেছেন, ওটাও বলেছেন ঠিকই বলেছেন। আপনি বলছেন যে সহিহ হাদিস, নাসরুদ্দিন চাঁদপুরি বলেছেন সহিহ হাদিসের উপর আমলযোগ্য নয়, আমল করতে হবে না। আর আপনি বলছেন মানে এবার মানে জয়ীফ হাদিসের উপর ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য, মানে জয়ীফ হাদিসের উপর আমল করবো কিন্তু সহিহ হাদিসের উপর আমল করবো না। এটা কোনো উসুল হলো নাকি ভাই? আপনার বোধগম্য না থাকলে আপনি ভাই, আপনার বোধগম্য নেই। আপনারা আসলে উসুল সম্পর্কে মিশকিন হয়ে গেছেন। আপনি কি ঝগড়া করছেন না, নাকি? আমি ঝগড়া করছি না। আপনারাই বলছেন যে সহিহ হাদিসের উপর আমল করা যাবে না, আবার জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। এটা কেমন উসুল ভাই? আমি তখন বললাম ভাই যে সহিহ হাদিসের উপর আমল করা যাবে। আমি আপনার কথা বলি না, আমি বলেছি আপনারা এখানে জামা শব্দ ব্যবহার করেছি। নাসরুদ্দিন চাঁদপুরি বলেছেন যে সহিহ হাদিসের উপর, নাসরুদ্দিন চাঁদপুরি বলেছেন হাদিসের উপর আমল করা যাবে না। কে বলছে? নাসরুদ্দিন চাঁদপুরির ভিডিও আছে, আপনি দেখেন হ্যাঁ, কি বলেছে? যে হাদিসের উপর আমল করা যাবে না, আমল করতে হবে সুন্নাতের উপর। আর আপনি বলছেন যে ফজিলতের ক্ষেত্রে আবার জয়ীফ হাদিস আমলযোগ্য। হ্যাঁ, তো সুন্নতের উপর আমল করতে হবে, এটা কি ভুল বলেছেন? তো উনি তো বলেছে হাদিসের উপর আমল করা যাবে না, না বলেছে না? আমি বলছি উনি যেটা বলেছেন যে হাদিসের উপরে নয় সুন্নতের উপর আমল করতে হবে, এটা কি উনি ভুল বলেছেন? আমি কোন বলেছি ভুল বলেছি? উনি বলেছে হাদিসের উপর আমল করা যাবে না। উনি তো বলেছে হাদিসের উপর আমল করা যাবে না। ওনার কথাটা এখানে পেশ করার এটা কি যুক্তিটা কি? যুক্তিটা কি? আপনি বলছেন যে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস আবার গ্রহণযোগ্য, আর নাসরুদ্দিন চাঁদপুরি বলছে হাদিসের উপর আমল করা যাবে না। কথাটা কেমন হয়ে গেল না? হানাফি কেল্লার পোস্টমর্টমেন্ট লিখেছেন আব্দুল্লাহ সালাফি এবং আনোয়ারুল হক ফাইজি, হয়তো জানেন। তাতে রফুল ইয়াদাইনের ক্ষেত্রে উনি একটা লিখেছেন যে রাফুল ইয়াদাইন ক্ষেত্রে ওটা পরে আলোচনা করছি, ঠিক আছে? রাফুল ইয়াদাইন ওটা পরে আলোচনা করবো। তারাবি নিয়ে আলোচনা করছেন। আমি জয়ীফ হাদিসের কথা শোনাই আপনাকে। হ্যাঁ, বলেন। আপনি শুনছেন না কেন? উনি লিখেছেন প্রত্যেক তাকবীরে 10টা করে নেকি। যদিও এই হাদিসটা জয়ীফ হয়, তবুও হানাফিদের নিকটে যেহেতু জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, অতএব এটা পেশ করাতে কোনো আপত্তি নেই। তাহলে উনি তো বড় ধোঁকাবাজ। হ্যাঁ, তো আপনারাই বলছেন না, ওই জন্য তো আপনাকে আমি বলছি। আপনার উসুল আমি সম্পর্কে জানতে চাইছি। আর নাসরুদ্দিন চাঁদপুরি বলছে হাদিসের উপর আমল করা যাবে না, আর আপনি বলছেন আপনি বলছেন আবার জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। মানে কথাটা কেমন হয়ে যাচ্ছে? আপনাদের উসুলটা আগে ঠিক করেন, আগে উসুলটা ঠিক করেন। কোথায় কথাটা কেমন হলো ভাই? আপনারা বলছেন যে হাদিসের উপর আমল করা যাবে না, আবার ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমলযোগ্য। মানে জয়ীফ হাদিসের উপর আমল করবো কিন্তু সহিহ হাদিসের উপর আমল করবো না। এটা উসুল হলো নাকি? মানে জাতিকে ধোঁকা দেওয়ার জায়গা পান না তাহলে? জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য শুধু এটা আমরা বলিনি, এটা অনেক মুহাদ্দিসিনদের উক্তি আছে। আমি এখানে 8 ঘন্টা পেশ করতে পারবো, ওটা বড় কথা নাই। কথা হচ্ছে তারাবি সম্পর্কে আমার থেকে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ রসুল কত টাকা পড়েছে আমি ওটা জানতে চেয়েছি। আমি আল্লাহ রসুল কত টাকা পড়েছে ওটা আমি জানতে চেয়েছি। 2 মিনিট মিউট করে দিন, আমার বক্তব্যটা শুনে নেন, তারপরে কিছু কথা থাকলে বলবেন। 2 মিনিট মিউট করে দেন। বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাত তারাবি উনি পড়েছেন, এই হাদিসটা মুসান্নাদ ইবনে আবি শাইবা 2 খন্ড 166 নম্বর পৃষ্ঠা 7691 নম্বর হাদিস, সুনানুল বাইহাকি 2 খন্ড 698 পৃষ্ঠা। আলী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন এবং বিতির পড়েছেন। আচ্ছা, সনদটা বলেন। শোনেন। আমি বলেছি মিউট করে দিয়ে শুনতে বলেন। সানাদান এই হাদিসটা জয়ীফ আমি তো স্বীকার করেছি, আমি তো বলিনি একবারও যে হাদিসটা সহিহ। আমি বলেছি সানাদান এই হাদিসটা অবশ্যই জয়ীফ, সেটা আমাদের কিতাবে আমরা লিখে রেখেছি, আপনাকে প্রমাণ করার কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে সাহাবা একরাম একটা উসুল আছে, সেই উসুলটা আপনার জানা নেই। নুজহাতুন নাজর 19 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, পড়ে নেবেন। সেখানে দেখা আছে পরিষ্কার, সাহাবা একরামে কোন হাদিসের উপরে যদি সাহাবা একরামের আমল থাকে এবং সেটা অদ্যাবধি চলে আসে, এই হাদিসটা যদি সনাদান জয়ীফ হয়, এই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য। কেননা অন্যান্য হাদিসে সাহাবা একরামের আমল যেটা আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এর আবু দাউদ শরীফ খুলে দেখতে পারেন, তিরমিজি শরীফ খুলে দেখতে পারেন। সনদটা বলেন তো, আবু দাউদ থেকে সনদটা বলেন, কি বলছেন? সনদটা বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে হাদিসটা বলেন সনদটা বলেন। এই হাদিস সম্পর্কে আপনার আছে,
এসকাল আছে যে হাদিসটা আপনি সনদ বলেন, আমি সনদ জানতে চাইছি আপনার কাছে। আমি এটা বানিয়ে বলছি, এটা কি আপনার আপত্তি আছে? আরে ভাই আমার আপত্তি আছে না, সেটা আলাদা ব্যাপার। আপনি সানাদটা বলেন, যদি আপনি- আপনার সানাদটা বলতে অসুবিধা কোথায়? সালাদ খুলতে গেলে আমাকে এখন তিরমিজি শরীফ খুলে বের করে সালাদ তো করতে হবে। আমাকে সালাদ- সনদ তো বলতে হবে না। এখানে ইফরিকি নামে একজন রাবি আছে, দুর্বল রাবি। আচ্ছা, আপনি কি বলতে যাচ্ছেন এটা অগ্রহণযোগ্য জয়ীফ হাদিস বলতে যাচ্ছেন? আচ্ছা, এখানে আল ইফরিকি নামক একজন রাবি আছে, উনি দুর্বল রাবি। তো কি হয়েছে? তিরমিজি থেকে যেটা আছে ওটা দুর্বল হাদিস, তিরমিজি থেকে যেটা আছে। ওই জন্য আপনাকে বলেছি কোন হাদিস পড়েছেন, আপনি সনদটা বলেন আগে। সনদ বললে মানে আলোচনা হবে। আমি তো একটা হাদিস পড়িনি। হ্যাঁ, তো ওই জন্য তো আপনি আপনাকে শুনেন, ওই জন্য আপনাকে আমি বলেছি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে হাদিসটা পড়লেন এই হাদিসের সনদটা বলেন। ওই জন্য আপনাকে আমি বলতে বলেছি। আপনি তিরমিজি থেকে রেফারেন্স দিয়েছেন, তিরমিজিতে আল ইফরিকি নামক রাবি আছে, এবং তিরমিজি ওইখানে লিখে দিয়েছে ইফরিকি জয়ীফ। সনদ আমার কিতাব মাতান খুলে সনদ পড়ার মতো সময় নাই, এসকাল আছে কিছু। তো সনদ তো পড়তে হবে না কেন? ইয়াহইয়া বিন সাঈদ বলেন লা তানজুরুল হাদিস, সনদ দেন আগে। আমি বলি 20 টাকার তারাবি সম্পর্কে জানতে চেয়েছেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করেছি। এরপরে সাহাবায়ে কেরামের আমল আছে, তাবিঈন, তাবে তাবিঈন, আজ আচ্ছা। মক্কা মদিনায়। এরপরে ইজমাই আমল এইভাবে চলে আসছে। আচ্ছা, ইজমাই আমল। আচ্ছা আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছে, এটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া স্পষ্টভাবে স্বীকার করেছে। আর যদি আপনি সাহাবাদের কল যদি দেন, তাহলে শুনেন একটা আপনাকে আমি জবাব দিই। সাহাবাদের আপনি কল দিয়েছেন যে সাহাবারা নাকি মানে 20 রাকাত পড়েছে, তো এই সম্পর্কে আপনাকে আমি বলি দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে আল্লাহ রসুল 8 রাকাত পড়েছে, 1। ঠিক আছে। 2 দারসে তিরমিজিতে লেখা আছে ওইটা। ফতোয়া দারুল উলুম দেওবন্দ 850 নম্বর ফতোয়া দেখে নিন। ফতোয়া দারুল উলুম দেওবন্দ 850 নম্বর ফতোয়া। যদি স্ক্রিনশট লাগে তো আপনাকে স্ক্রিনশট আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, ওটা কি লেখা আছে লেখাটা পড়ুন। আচ্ছা আচ্ছা, আমি বের করে আপনাকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন তাহলে। আচ্ছা, ওটা আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো আগে শুনুন কথাটা। ঠিক আছে, আমি ততক্ষণে বের করছি, মানে কি, ঠিক আছে, আমি ততক্ষণে বের করছি। আমি আপনাকে স্ক্রিনশট পারলে আমি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো থামেন একটু থামেন, ওটা আমি বের করি আগে। আমি যে 8 রাকাত তারাবি সম্পর্কে আপনার কাছে কিছু দলিল আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা, ওটা আমি পরে বলছি, ওটা পরে বলছি। পরে নয়, আপনি যখন প্রশ্ন করলেন আমি কথা বললাম এতক্ষণ, আপনার কাছে কিছু আছে কি? আমি পরে বলছি, একটু থামেন না ভাই, একটু থামেন, আচ্ছা, একটু থামেন, আপনাকে আমি পরে বলছি। তো আমি তো বলেছি বলবো আমি। আচ্ছা, হ্যাঁ, তো দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতই তারাবি 8 3 11 রাকাত করেছেন। হ্যাঁ, তো এবার দেখেন একটা আপনার তাকি উসমানী হাফেজাহুল্লাহ দারসে তিরমিজিতে আপনার প্রথম খণ্ড। আমাদের ফতোয়াতে ওইটা লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। হ্যাঁ, ওই তারাবিটা যেটা পড়িয়েছেন 8 রাকাত জামাতে, ওটা 8 রাকাতই পড়েছে, 8 3 11। আগে কিছু আছে। হ্যাঁ, সম্পূর্ণ আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, একটু আমার বের করছি একটু। ঠিক আছে, আপনাকে আমি সম্পূর্ণ পড়ে শুনিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, তো আমি শুধু তাকি উসমানী কলটা শোনাচ্ছি আপনাকে। তো তাকি উসমানী হাফিজাহুল্লাহ দারসে তিরমিজিতে লিখছে আপনার প্রথম খন্ডে 158 পৃষ্ঠা उर्दू लिखे, लिहाजा इसका सही जवाब यह है कि हजरत इब्न उमर का अपना अमल और इज्तिहाद है। अहादीस मरफुआ में इस तफरीक की कोई बुनियाद मरवी नहीं, निज साहबी का इज्तिहाद हुज्जत नहीं। সাহাবীদের ইজতিহাদ হুজ্জত নয় বলেছে। সাহাবারা যদি পড়ে থাকে তবুও মানে হুজ্জত নয়, তাকি উসমানী সাহেব স্পষ্টভাবে বলছে দারসে তিরমিজিতে। যদি দারসে তিরমিজি আছে তো আপনি খুলে দেখে নেন। তো তাকি উসমানী কথাটা পেশ করার উদ্দেশ্য কি? তো যদি সাহাবা একরাম যদি মানে 20 রাকাতও যদি পড়ে থাকে, আমি বলি সাহাবায়ে কেরামের কথা বা আমল গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়? আল্লাহর রাসূলের কথার বিপরীতে সাহাবাদের কথা গ্রহণযোগ্য নয়। এখানে বিপরীতটা কি হলো? তা দারুল উলুম দেওবন্দের ফতোয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপরীতটা কি হলো? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন। আমি বলছি সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত আমল করবেন, এটা আপনার বিশ্বাস? তো ওই জন্য তো আল্লাহ সাহাবা একরাম মানে 20 রাকাত পড়েনি, সাহাবা থেকে 8 রাকাতও প্রমাণ আছে না। আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীতে চলে গেলেন কেন আবার? জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত কি কিছু আছে? হ্যাঁ, ওটাও দিচ্ছি আপনাকে, আমি ওটাও দিচ্ছি। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের ফতোটা আপনাকে আমি শোনাচ্ছি, তো একটু অপেক্ষা করুন, আমি দারুল উলুম দেওবন্দের ফতোটা বের করে নিই। পাঠিয়ে দেন, দেখে নেবো, ওটা তো তাকিয়ে ব্যাপার আছে। জি, আপনি যেটা বললাম, আপনাকে যেটা বললাম ওটা পেশ করুন। আচ্ছা, সহিহ ইবনে হিব্বান থেকে যেটা আছে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন আপনি।
মালিকে নিয়ে নেন, ঠিক আছে? প্রথম খণ্ড 115 পৃষ্ঠা, মুয়াত্তা মালিক, হ্যাঁ প্রথম খণ্ড 115 পৃষ্ঠা। কি হয়েছে ওখানে? যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, ঠিক আছে? এখানে 11 রাকাত তারাবির কথা এসেছে। তা তোমরা 11 রাকাত তারাবি পড়ো? আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, লোকদেরকে 11 রাকাতই পড়ানো হয়েছিল। মানে তোমরা 11 রাকাত তারাবি পড়ো বলছো? পড়ানো হয়েছিল আমি বলছি, এটা আপনাকে আমি সারসংক্ষেপ বলছি। ওটা প্রাসঙ্গিক না, বলছি তোমরা তাহলে কি 11 রাকাত তারাবি পড়ো? তো 11 রাকাত পড়তে হবে, যেহেতু সাহাবা ইকরাম পড়েছে। মানে তারাবি তাহলে 11 রাকাত? হ্যাঁ, এখন এই হাদিসের উপরে যদি কোনো আপত্তি থাকে তো করতে পারেন। তারাবি 11 রাকাত হলো? আপনার 8 রাকাত বেতর, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর, সরি 8 রাকাত তারাবি 3 রাকাত বেতর দিয়ে 11 রাকাত। এই তো বললে 11 রাকাত তারাবি। হ্যাঁ, তো ওটা নিয়ে তো 11 রাকাত, যেমন কথা মানে বলি 23 রাকাত তারাবি বলা হয়, ঠিক আছে? আর 3 রাকাত বেতর সহ 23 রাকাত তারাবি কেউ বলে না ভাই। আরে ভাই, অনেকেই বলে, আপনি বাংলাদেশের ভিডিওগুলো দেখেন, সেখানে পেয়ে যাবেন। যদি ভিডিও লাগে তো আপনি বলবেন, আপনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো। আমি তো আপনার কাছে নবীজির আমল চাইলাম হাদিস থেকে, আপনি সাহাবীর এখন আমল চাইনি আপনার কাছে। জি, আপনার থেকে তো নবীজির আমল তো আপনি সাহাবাদের আশা শুনালেন, এই জন্য আপনাকে আমি সাহাবাদেরও আশার দিলাম, যে সাহাবাদের নিয়ে আসার, সাহাবা থেকেও আছে। নবীজির একটা হাদিস পেশ করেছি, তো আপনার থেকে নবীজির একটা হাদিস 8 রাকাত সম্পর্কে চাইলাম, তো নবীজির একটা হাদিস দেন না 8 রাকাত সম্পর্কে। আপনারা তো নবীজির ছাড়া মানেন না, সাহাবাদের আমল তো দলিল নয় আপনাদের কাছে। কে বলেছে আমাদের কাছে দলিল না? আমাদের কাছে সাহাবাদের কথা দলিল, কিন্তু আপনাদের কাছে দলিল নাই। দেখেন তাকিয়ে শুনে কি লিখেছে, যে নিজ সাহাবী কা ইজতিহাদ হুজ্জত নেই, সাহাবীদের দলিল হুজ্জত নয় না। আপনার তাকি উসমানী স্পষ্ট দাসের তিরমিজিতে বলে রেখেছে। এখন তাকি উসমানীকে বলুন না এবার। তাকি উসমানী তকলিদ না করে, হ্যাঁ, তাকি উসমানী তকলিদ করি না। আপনি তাকি উসমানীকে মানেন, আপনাদের আকাবির তাকি উসমানী। এখন আপনাকে আমি দলিল দিলাম, আপনারাই তো মানে সাহাবাদেরকে মানে